তো প্রিয় দর্শক বন্ধুরা অন্নপূর্ণা ভান্ডারে যে পোর্টাল, সেই পোর্টালের মধ্যে আপনারা যে স্ট্যাটাস চেক করতেন সেই অপশানটা কিন্তু পুরোপুরি কিন্তু এখানে রিমুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সেটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। কী কারণবশত উঠিয়ে দেওয়া হলো, যেটা অফিস মারফত যে জানতে পারা গিয়েছে যে কেন কিন্তু এই স্ট্যাটাস অপশানটা কিন্তু নেই। আপনারা জানতে পারবেন যখন আপনারা সোশ্যাল সিকিউরিটি রেজিস্টার .gov. এই অপশানে যখন আসবেন, সরাসরি আসার পর দেখতে পাবেন এখানে ডিপার্টমেন্ট অফিসার লগইন, এই অপশানে কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করবে। অর্থাৎ আপনার যে সমস্ত ব্যক্তিদের আন্ডার ইনকোয়ারি অপশান রয়েছে তারা কিন্তু হয়তো তাদের স্ট্যাটাসগুলো কিন্তু আপনারা জানতে চাইলে সরাসরি কিন্তু আপনাদের যে সমস্ত ব্লক বা পঞ্চায়েত রয়েছে সেইখানে গিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু জানতে পারবেন যে কী পর্যায়ে রয়েছে, আপনার অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। সেই সমস্ত ব্যক্তিদের বা সেই সমস্ত মহিলাদের কিন্তু সমস্ত কিছু ভেরিফাই করা হচ্ছে। এরপর সেই ভেরিফাই করা হয়েছে কিনা সেই স্ট্যাটাস দেখার জন্য আপনারা কিন্তু এই সাইট থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন না, অর্থাৎ এখানে কিন্তু সেই অপশানটি নেই বা নতুন করে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশনও করা যাবে না। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 30শে আগস্ট পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন সময় কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, স্ট্যাটাসও কিন্তু আপনি আর দেখতে পাবেন না। তো কেন এরকম হয়েছে, কেন এরকম স্ট্যাটাসের অপশানটা আউট করে দেওয়া হলো বা রিমুভ করে দেওয়া হলো, সেটি যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগস্ট মাসের যে 30 তারিখের মধ্যে যে সমস্ত মহিলারা অযোগ্য বা যোগ্য সেই সমস্ত লিস্ট কিন্তু আপনারা এই সাইট থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। অর্থাৎ আপনারা এখান থেকে পোর্টালে যখন আসবেন, আসার পর কিন্তু সরাসরি কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন কোন মহিলা যোগ্য, কারা অযোগ্য, আপনারা সাইট থেকে জানতে পারবেন। তার জন্য কিন্তু পোর্টালে একটা আপডেট চলছে। আপাতত সেই আপডেট কারণবশত জন্য এই পোর্টাল থেকে সেই স্ট্যাটাসের অপশানটা কিন্তু আউট করে দেওয়া হয়েছে। আপনারা যদি স্ট্যাটাস দেখতে চান সরাসরি কিন্তু আপনাদের পঞ্চায়েত বা ব্লকে গিয়ে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। এরপর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে অন্নপূর্ণা ভান্ডারে যে সমস্ত মহিলারা টাকা পেয়েছেন সেই সমস্ত মহিলা আবার কবে কি আপনারা পাবেন, এবং যাদের এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অপশান রয়েছে বা অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস অপশান রয়েছে, অনেক হয়তো রিজেক্টেড হয়ে গিয়েছে, সেই সমস্ত মহিলাদের জন্য বলে রাখি যদি আপনারা রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন। যাদের হয়তো আন্ডার ইনকোয়ারি অপশান রয়েছে বা অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস অপশান রয়েছে সেই সমস্ত মহিলাদের ভেরিফাই করা হয়েছে, এবং তারা ভেরিফাই করার পর আপনি কিন্তু এই মাসে এই সপ্তাহের মধ্যে যে আপনার টাকা ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই। আপনারা কিন্তু 30শে আগস্টের মধ্যে কিন্তু আপনার টাকা কিন্তু পেয়ে যাবেন যদি সমস্ত কিছু সঠিক দিয়ে থাকেন। যদি কোনো ভুল ত্রুটি আপনার না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার টাকা কিন্তু পাবেন। কিন্তু যারা হয়তো পেয়ে এসেছেন তারা কিন্তু এই 3 তারিখ থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, যাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার টাকা আপনার আটকে যেতে পারে, এটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। তো তার জন্য যে নতুন আপডেট এসেছে যে আপনারা কিন্তু আপাতত এখন আর আপডেট স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন না। স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই টাকা দেওয়ার পরেই কিন্তু আপনাদের নতুন করে কিন্তু এই পোর্টাল আবার আপডেট হবে, বা এই পোর্টাল আপনারা জানতে পারবেন যে কারা টাকা পেলেন বা কাদের নাম হয়তো অযোগ্য তালিকায় রইল। 30 তারিখ থেকে আপনার এই আগস্ট মাসের মধ্যে হয়তো এই সপ্তাহে টাকা দেবে, টাকা দেওয়ার পর কিন্তু আপনাদের এই পোর্টালে স্ট্যাটাসের পর্যায়ে কিন্তু অপশানটা কিন্তু আসবে। আপাতত কিন্তু এই সাইডে কিন্তু একটা কাজ চলছে বা আপডেট চলছে, সেই কারণবশত কিন্তু এই অপশানটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে বা এই আউট করে দেওয়া হয়েছে। তো এটি ছিল নতুন একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।